কথায় আছে না, মানুষ যখন বিপদে পড়ে পেঁয়াজের খোসাতেও পা কেটে যায়। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ব্লগটা একদিন আগের ব্লগ। মনের অবস্থা এতটাই খারাপ যে এডিট করতেও ইচ্ছে করেনি, আর কি করব। অন্যান্য দিন সকালে স্নানটা সেরে নিই, পূজাটা সেরে নিই, আজকে সেটাও হয়নি। বৃহস্পতিবার, তবুও যেন কাজে হাত আসছে না, সেই কারণেই করিনি। তারপরে রান্না তো করতে হবে, খেতে তো হবে, যতই যাই হয়ে যাক না কেন। নিজে না খেতে চাইলেও আর মানুষের মুখে তো আমার খাবার তুলে দিতে হবে। আমার সংসারে একজন বয়স্ক মানুষ আছে, আমার ছেলে আছে, তাদের দিকে তো আমাকে তাকাতেই হবে। যাই হোক, আজকে ভাবলাম যে রান্নাটা আগে করে নিই, তারপর পূজা করব। একটু মুসুর ডাল সিদ্ধ করছিলাম, মুগ ডাল আর করিনি, প্রচুর গরম পড়েছে। আর ঝিঙে আলু পোস্ত একটু তরকারি করছি। উনুনে ভাতটা বসালাম, ভাবলাম যে গ্যাসে তরকারিটা করে নিই আর উনুনটায় ভাত বসিয়ে নিই। কারণ গ্যাসে ভাত বসালে গ্যাসটা আবার সঙ্গড়ি মানা হয় আমাদের ভাতে, সেই কারণে উনুনে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ভালো আর মন্দ দুটোই জীবনের অংশ। তার মধ্যে মানুষের যখন ভালো হয় তো ভালো, আর মন্দ যখন হয় না, সবাই মুখ ঘুরিয়ে নেয়। এটুকু অভিজ্ঞতা আমার আরও একবার হলো। আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি ভগবান বিচার করবেন। এটা ঠিক, ভগবান বিচার করবেন। তবে ভগবান যদি বিচার করবেন এটা ভেবে থাকি, তাহলে নিজের কিছু করা একেবারেই ঠিক না, কোনো প্রতিবাদ করাই ঠিক না। সম্পূর্ণ বিচারটা যদি ঈশ্বরের উপর দেওয়া যায়, সে বিচারের আগে কেউ দাঁড়াতে পারবে না। এই বিশ্বাস আর ভরসাটুকু মনের মধ্যে আছে। শুধু অপেক্ষা সময়ের। সময় সব থেকে বড় শক্তিশালী, যে তার যোগ্যতাটা প্রমাণ করে দেওয়ার জন্য। জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছি, আর না হয় এটুকু পার করেই নিব। সেই জন্য ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, দুঃখ যদি দাও হে প্রভু, দাও সহিবারও ক্ষমতা। যারা আজ মিথ্যের সাম্রাজ্য করে সত্যটাকে ঢাকা দিয়ে ভাবছে আমরা জয়ী হয়ে গেছি, তারা যে ভুলে গেছে যে উপরে একজন বসে আছেন, তার সেই সূক্ষ্ম বিচারে কোথায় মিথ্যা, কোথায় সত্য, কোথায় ধর্ম, কোথায় অধর্ম, সব ধরা পড়ে। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, তো ঈশ্বরের চোখে কখনোই ফাঁকি দেওয়া যায় না। আর এই কর্মের ফল যে কোথায় গিয়ে দাঁড়াবে, সেই চিন্তাভাবনাটা তাদের মধ্যে নেই। তারা মূর্খ, আহাম্মক বলে আজকে এইভাবে মিথ্যে দিয়ে সত্যকে চাপা দিচ্ছে। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আজকে, তবুও চুপ করে আছি। প্রতিবাদ করলে অনেক কিছু করতে পারি, তবুও চুপ করে আছি। কারণ আজকের বিচারটা ওরা করছে, করে নিক। আর আমি বিচার জানা চাইছি একমাত্র ঈশ্বরের কাছে, যে ঈশ্বর তুমি সঠিক বিচার করো। সেই দিন দেখব কে কোথায় থাকে। ছাদে শেড থাকার কারণে গাছগুলো ঠিকঠাক রোদ পাচ্ছে না, ওই জন্য ভাবলাম যে একটু রেলিংয়ে তুলে দিই, একটু ঠিকঠাক রোদও পাবে আর বৃষ্টির জলও পাবে। আর একেবারে গায়ে গায়ে রাখার জন্য না, একেবারেই রোদ লাগছিল না, ওই জন্য গোড়ায় জল থাকায় গাছগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছিল। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে নিরামিষ রান্না। বাবুর জন্য ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর একটু পোস্ত খাবে, আর আমার শুধুমাত্র পোস্ত তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যাবে। সামনে খাবার থাকলেও খাওয়ার রুচিটা আজকে নেই। কি বলবো আর সবাইকে, অনেকের মনে প্রশ্ন থাকবে কি এমন হয়েছে। সেই জিনিসটা আমি না এখনও প্রকাশ করতে পারবো না যে কি এমন হয়েছে। ভবিষ্যতে যদি কোনো দিন সময় আসে অবশ্যই জানাবো সবাইকেই। যাই হোক, খেয়ে দিয়ে বাসনটাও মেজে নিয়েছি, বাবা অনেকক্ষণ খেয়ে নিয়েছে, আমি আর বাবু বাকি ছিলাম। এই খেয়ে নিলাম, খেয়ে বাসন মেজে এসেছি, এবারে একটু রেস্ট নেব। মানব দেহ সব কিছুরই প্রয়োজন, খাওয়া, ঘুম, তার মধ্যে সময় বিশেষে কোনো দিন ভালো হয় আর কোনো দিন মন্দ হয়। যাক, আজকের আমার চোখের জল, মনের কষ্ট সব কিছু ঈশ্বরকে উৎসর্গ করে দিলাম।